মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে অবস্থান নেওয়া বিভিন্ন দলের নেতাকর্মীদের উপরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে অ্যাকশনে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে কিন্তু এই কেন্দ্রের সামনে থেকে সরিয়ে দিচ্ছেন। এর আগেই কিন্তু এই মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষের খবর পেয়েছিলাম আমরা, এবং এখানে এসেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম জামায়াতের আমির তিনি এই কেন্দ্র পরিদর্শন করেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই কেন্দ্র নিয়ন্ত্রণে নিয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে কিন্তু বেশ তৎপর রয়েছেন। কেন্দ্রের দুই পাশ থেকে কিন্তু এখানের যে নেতাকর্মী বা সাধারণ জনগণ যারা রয়েছিল তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। শুধু ভোটাররা আসছেন এবং যাচ্ছেন কেন্দ্রের ভিতরে। আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রের সামনে থেকে রাজনৈতিক দলের কর্মীদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছেন সেনাবাহিনী। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সাথে কিন্তু তারা তর্কে জড়াচ্ছেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর মিরপুর 10 নম্বর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র। সেই কেন্দ্রের সামনে দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপর রয়েছেন। এই কেন্দ্রে কিছুক্ষণ আগে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছিল। সংঘর্ষের পরেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে এসে এই কেন্দ্র নিয়ন্ত্রণ করছেন এবং এখানকার যারা দুষ্কৃতিকারী ছিলেন, অর্থাৎ যারা এখানে কথার কাটাকাটি এবং তর্কে জড়িয়েছিলেন এবং এখানে হট্টগোল করেছিলেন তাদেরকে এখান থেকে কিন্তু সরিয়ে দিয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি এখন এই কেন্দ্রের সামনে কোনো প্রকারে কিন্তু হট্টগোল নেই এবং কেন্দ্রের ভিতরে কিন্তু ভোটাররা নিরবিচ্ছিন্নভাবে কিন্তু প্রবেশ করছেন। স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু ভোট দেওয়ার জন্য তাদের যে ভোটার স্লিপ সেটি দেখিয়ে একের পর এক কিন্তু ভিতরে প্রবেশ করছেন। কোনো কিছু দেখি নেই, ইভেন সব কিছু ভালোই হচ্ছে। জীবনের প্রথম ভোট দিয়েছি, সঠিকভাবেই দিতে পেরেছি যেটা আমি চেয়েছিলাম। আশা তো করছি এই আসনে যিনি দাঁড়িয়েছে আমার পছন্দের সই, সে যদি আসে ক্ষমতায় ইনশাল্লাহ আমাদের আশা পূরণ করবে। আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে ভোট দিতে পারছি, কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় নাই। আমি যখন আসছি সুন্দরভাবে সুষ্ঠু পরিবেশে আসতে পারছি, কোনো বাধা, কোনো গ্যাঞ্জাম, কোনো কিছুর শিকার দেখিও নেই, হইও নেই। অনেক ভালো লাগছে, বহুদিন পর ভোট দিতে আসছে। আর কত বছর পরে ভোট দিচ্ছেন? এর আগে আসছিলাম কিন্তু ভোট দিতে পারি নাই। না, তো এর আগের বছর আর কি, আগের বার। আচ্ছা, এবার আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাচ্ছেন? অবশ্যই অবশ্যই। আপনার বয়সটা একটু বলবেন? আমার বয়স হলো 55 বছর। আমরা দেখতে পেলাম 55 বছরের একজন প্রবীণ, তিনি কিন্তু এখানে ভোট দেওয়ার জন্য আসছেন মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। যেই কেন্দ্রে অসংখ্য ভোটার রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই কিন্তু তর্কে জড়াচ্ছেন আনসার বিডিপির সাথে। এখানে তারা কিন্তু উচ্চ স্বরে কথা বলছেন যে সরকার কর্তৃক কোনো ভোটার স্লিপ দেয়নি, বিভিন্ন রাজনৈতিক দল এখানে ভোটার স্লিপ দিচ্ছে, সেই ভোটার স্লিপ তিনি গ্রহণ করবেন না। তিনি তার ভোট প্রয়োগ করার জন্য যে স্মার্ট কার্ড, সেই স্মার্ট কার্ড বা তার এনআইডি কার্ড নিয়ে কিন্তু তিনি এখানে প্রবেশ করেছেন। শুরু